নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো প্রতিনিয়ত যেভাবে আমরা তোমাদের জন্য বিভিন্ন ধরনের জব নোটিফিকেশান নিয়ে আসি, তো আজকেও তোমাদের জন্য একটি জব ফেয়ারের নোটিফিকেশান নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তোমরা জানো আমরা সবসময় আমাদের চ্যানেল থেকে যে ইনফরমেশানগুলি দেই সেইগুলো আমরা ট্রাই করি যেন ম্যাক্সিমাম অথেন্টিক ইনফরমেশানগুলো দেওয়া যায়। তো আজকে যে জব ফেয়ারটার ব্যাপারে আমি কথা বলতে যাচ্ছি, এই জব ফেয়ারের ব্যাপারে তোমরা হয়তো বা এতক্ষণে শুনে নিয়েছো বিভিন্ন খান থেকে যে কত তারিখ জব ফেয়ারটা হচ্ছে, কোথায় হচ্ছে, আমিও ডিটেলে আলোচনা করব। কিন্তু তার পূর্বে আমরা জব ফেয়ারের যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমরা বিগত দিনে দেখছি কি এনসিএস পোর্টাল থেকে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট ড্রাইভের চেষ্টা করছে, যার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রচুর সংখ্যক বেকার ছেলে মেয়েরা যারা মাধ্যমিক 12 গ্র্যাজুয়েশন করে রেখেছে তারা কিন্তু এটার মধ্যে আবেদন করার জন্য চেষ্টা করছে, আবেদন করছে, অনেকেই চাকরি পাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হলো কি, এই যে চাকরিগুলো থাকে সেগুলো কিন্তু কমপ্লিটলি মানে প্রাইভেট কোম্পানির মধ্যে চাকরিগুলো থাকে, ঠিক আছে? এখন যেহেতু প্রাইভেট কোম্পানির মধ্যে চাকরিগুলো থাকে, তো সেগুলোর মধ্যে আমরা অ্যাপ্লাই করার আগে কিছু কিছু বিষয় আমরা জানতে হয় যে কোম্পানিটা কী আছে, কেমন আছে, তার স্ট্যাটাসটা কী, ঠিক আছে? কিন্তু আমরা বিস্তারিত এগুলোর ব্যাপারে হয়তোবা কিছু ভালো ভালো কোম্পানি যেমন প্রাণ থেকে যখন রিক্রুট করে, হুম, এরপর ধরো না বিভিন্ন ব্যাংকিং সেক্টর থেকে বা ইন্স্যুরেন্স সেক্টর থেকে রিক্রুট করে, যেগুলো আমরা ওয়েল নোন থাকে, সেগুলো ব্যাপারে মোটামুটি আমাদের একটা আইডিয়া আছে। এইচডিএফসি থেকে রিক্রুট করে, ওইরকম ব্যাপারে আমাদের কী আছে, আইডিয়া আছে। কিন্তু এই যে ভ্যাকেন্সিগুলো থাকে, এই ভ্যাকেন্সিগুলোর ক্ষেত্রে কি হয় যে আমরা ওভারঅল যদি 5টা কোম্পানি আমার এটার মধ্যে পার্টিসিপেট করে থাকে, আমরা জুড়ে গেলে একটা বা দুইটা কোম্পানির ব্যাপারে মোটামুটি একটু জানি। এবং যে ভ্যাকেন্সিগুলো থাকে সেগুলো কিন্তু যদি মানে কম কোয়ালিফিকেশনের মধ্যে ভ্যাকেন্সিগুলো থাকে, বা ম্যাক্সিমাম ভ্যাকেন্সি আজকের দিনে খুব কম্পিটিশন বা খুব টাফ ভ্যাকেন্সিগুলো এখানের মধ্যে থাকে, তো যে কাজগুলো করাটাও কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট আছে তাদের পক্ষে অনেকটা টাফ হয়ে যায়, ঠিক আছে? তো আজকে রিক্রুটমেন্ট ড্রাইভের ব্যাপারে আলোচনার পূর্বে তোমাদের সাথে এই যে কোন কোন কোম্পানি থেকে রিক্রুট হচ্ছে সেই কোম্পানিটার ব্যাপারে একটু বলে দিই। পরবর্তী সময় তোমরা যে এই জব ফেয়ারটা আছে সেটার মধ্যে কজন অ্যাপ্লাই করবে, কি করবে, সেটা ডিসিশন নিও। তা আগে তোমাদের আমি কোম্পানির যে ইনফরমেশনটা আছে সেই ইনফরমেশনটা একটু গ্যাদার করে তোমাকে বলার জন্য আমি চেষ্টা করছি। তো এক নজর আমাদের ভিডিওটা দেখে নাও, আমরা অথেন্টিক ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করি। তো আশা করি তোমাদের বেনিফিট হবে যারা এটার মধ্যে অ্যাপ্লাই করতে যাচ্ছ। ওকে, তো চলো কোম্পানি ডিটেলসে যাই। দেখে নাও, এই যে রিক্রুটমেন্ট ড্রাইভটা আছে সেটা কোন কোম্পানি থেকে হচ্ছে, মাইক্রন কনক্লিউশন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? এটার যে স্ট্যাটাসটা আছে সেটা 27/8/2024 স্ট্যাটাস থেকে আমি বলছি। তো মাইক্রন কনসালটেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেড হ্যাভিং সিআইএন নাম্বার এখানে দেওয়া আছে, যেটার শুধু এজ হলো, এটার এই কোম্পানিটা এজ হলো 11 মান্থস অ্যান্ড 12 ডেজ, ঠিক আছে? টোটালি প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইনকর্পোরেটেড উইথ এমসিএ অন 22nd সেপ্টেম্বর 2023। বোঝা গেল? 22nd সেপ্টেম্বর 2023-তে এটা এস্টাবলিশড হয়েছে বলা যেতে পারে, বা রেজিস্ট্রেশন হয়েছে। নেক্সট, মাইক্রন কনসালটেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড ইজ লিস্টেড ইন দ্য ক্লাস অফ ত্রিপুরা প্রাইভেট কোম্পানি and classified as non-government company. This company registered at রেজিস্টার অফ কোম্পানি মানে আরওসি, আরওসির আন্ডারে হয়েছে। কিন্তু আরওসি কোথায় আন্ডারে হয়েছে দেখো, আরওসি শিলংয়ের আন্ডারে হয়েছে উইথ অ্যান অথরাইজ শেয়ার ক্যাপিটাল অফ 1 লাখ রুপিস অ্যান্ড পেড অফ ক্যাপিটাল এটারও 1 লাখ রুপিস। খুব ছোটো একটা কোম্পানি কিন্তু, ঠিক আছে? জাস্ট এটার এজ হলো কত, 11 মাসের এজ, বা ধরো 1 বছরের এজ। 1 বছরের এজের মধ্যে এই কোম্পানিটা এস্টাবলিশ হয়েছে, রেজিস্ট্রেশনটা আছে এটা শিলংয়ের। ওকে, নেক্সট দেখো, সিআই নাম্বার আগেও বলা হয়েছে তোমাদের। এখন কোম্পানি স্ট্যাটাস যেটা আছে এটা অ্যাক্টিভ, এখন চলছে এটা। রেজিস্ট্রেশন নাম্বারও এখানে দেওয়া আছে, দেখে নিও। ডেট অফ ইনকর্পোরেশন সেটাও বলা আছে, আমি আগেও বলেছি 22nd। রেজিস্ট্রেশন যেটা আছে সেটা শিলংয়ের, 11 মান্থস 12 ডেজে এটা এজ। এই যে অথরাইজড ক্যাপিটাল আছে, পেড আপ ক্যাপিটাল আছে, সেগুলো বলেছি, ঠিক আছে? কোম্পানি ক্যাটাগরি এটা কি, কোম্পানি লিমিটেড বাই শেয়ার্স, ঠিক আছে? কোম্পানি সাব ক্যাটাগরি এটা হলো নন গভর্নমেন্ট কোম্পানি। ওকে, ক্লাস অফ কোম্পানি প্রাইভেট কোম্পানি। অ্যাক্টিভিটি, এখানে অ্যাক্টিভিটির ক্ষেত্রে দেওয়া আছে দেখো এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিস। এখন এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিস দ্বারা এখানে কিন্তু কোনো ক্লিয়ারিফিকেশন হচ্ছে না যে এখানে এক্স্যাক্টলি কাজটা কি, তোমাকে কী কাজটা করতে হবে। কিন্তু আমরা যদি নোটিফিকেশনের দিকে লক্ষ্য করি তাহলে পোস্টগুলো কী কী আছে, কিছু পোস্ট আছে যেমন লিড জেনারেট করার জন্য লিড ম্যানেজারের পোস্ট আছে, কিছু আছে রিকভারি
সামথিং কিছু একটা পোস্ট আছে। দ্যাট মিনস বোঝা যাচ্ছে কি যে এখানে ক্যাপিটাল বা মানে যে ক্যাশ আছে, যে মানে মাইক্রো ফাইন্যান্সের যে কোম্পানিগুলো আছে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে লোন টোন দেয়, সামথিং লাইক দ্যাট, ওই টাইপেরই কিছু একটা হওয়ার চান্সেস আছে। কারণ এখানে অ্যাক্টিভিটি এমপ্লয়মেন্ট অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আমাদের কাছে কিছু ক্লিয়ারিফিকেশন হচ্ছে না। ওকে, নেক্সট দেখো লিস্টিং স্ট্যাটাস, অবশ্যই এটা আনলিস্টেড থাকবে। বিএসসি এনএসসির মধ্যে যদি লিস্ট আপ হতে হয় তাহলে কিন্তু ওদের টার্নওভার অনেক বেশি থাকতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু কোনো রেজিস্টার্ড কোম্পানি না, আমি বলে দিচ্ছি, কিন্তু রেজিস্টার্ড কোম্পানি না, দ্যাট মিনস হোয়াট, বিএসসি এনএসসি রেজিস্টার্ড কোম্পানি না। তুমি যদি মনে করো যে অন্যান্য বড় বড় কোম্পানি যেমন টাটা আছে, হ্যাঁ, বড় বড় যে ব্যাংকগুলো আছে এগুলো কিন্তু রেজিস্টার্ড থাকে, ওদের কিন্তু শেয়ার আছে। কিন্তু এই যে কোম্পানিটা আছে এটা কোনো ধরনের শেয়ার বা কোনো কিছু নেই, জাস্ট নিউলি বন্ড। ওকে, নেক্সট এটার মধ্যে কি আছে, ডেট অফ লাস্ট এজিএম, অ্যানুয়াল জেনারেল মিটিং। তো এজিএম কিন্তু এখনো পর্যন্ত এটা হয়নি একটাও, বুঝতে পেরেছো? ডেট অফ লাস্ট ব্যালেন্স শিট, এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের ব্যালেন্স শিট শো করেনি কোম্পানি থেকে। তো অবশ্যই নতুন কোম্পানি যেহেতু, তো ওই বিষয়গুলা এখানের মধ্যে থাকবে। আস্তে আস্তে ওদের এই যে মানে যতক্ষণ পুরনো হবে, যতদিন পুরনো হবে ততদিন পরই কী হয়ে যাবে, তোমার আস্তে আস্তে কোম্পানিটা গ্রো করবে। ওকে, এবং যে কোম্পানির যে রিপোর্টগুলো আছে সেই রিপোর্টগুলো আমরা দেখতে পারবো। এখনও কিন্তু বলা যাচ্ছে না যে কোম্পানিটা এক্স্যাক্টলি তাদের কেমন গ্রো হচ্ছে, ঠিক আছে? অবশ্যই গ্রো ভালোই হচ্ছে, না হলে তো এমপ্লয়মেন্ট জেনারেট করার তো কোনো প্রশ্নই আসে না। আর এনসিএস যেহেতু রিক্রুট করছে তো কিছু না কিছু অবশ্যই আছে এটার, ঠিক আছে? নেক্সট দেখো ডাইরেক্টর কে কে আছে এটার। আমরা যদি এখন ডাইরেক্টরের কথা বলতে যাই, এটার মধ্যে দুইজন, এই কোম্পানির দুইজন ডাইরেক্টর আছে। একজন আছে কে, তাপস চন্দ্র সাহা ডাইরেক্টর, আর সেকেন্ড হলো এখানের মধ্যে শুক্লা দত্ত, উনি হলো ডাইরেক্টর। ওকে, ওরা দুজন ডাইরেক্টর এই কোম্পানি, দ্যাট মিনস শেয়ারের কোম্পানি এটা, বুঝা গেল? নেক্সট এইবার যাই আমাদের যে এমপ্লয়মেন্ট সার্ভিস থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেই নোটিফিকেশনের দিকে। তো কোথা থেকে হচ্ছে এটা, গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে হচ্ছে, এমপ্লয়মেন্ট সার্ভিসেস অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং অফিস লেন। তো সবাই চিনতে পারো অফিসটা। তো এটা থেকে রিক্রুটমেন্ট ড্রাইভটা রাখা হচ্ছে কিসের মধ্যে রাখা হচ্ছে, প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য রাখা হচ্ছে। এখন কবে রাখা হচ্ছে সেই রিক্রুটমেন্ট ড্রাইভটা, 6 সেপ্টেম্বর 2024, 11টা থেকে বিকেল 5টার মধ্যে। তো আমি ডিটেলটা বলে দিলাম যেতটুকু আমার কালেকশন করতে পেরেছিলাম। তো অ্যাজ পার দ্যাট যদি তুমি মনে করো যে এটার মধ্যে একটা চান্স নেবে, তাহলে এই টাইমে তুমি এখানে গিয়ে অ্যাপ্লাই করে নিতে পারো। ওকে, আর কিছু না পাওয়ার থেকে, যদি বাড়িতে বসে আছো কিছু পাচ্ছ না, তার থেকে বেস্ট আমি কিছু না কিছু একটাতে লাগি, আমি যদি কাজে লাগি তাহলে আমার একটা এক্সপিরিয়েন্সও হলো। ইফ ইট ইজ এ ফিনান্সিয়াল বেসড কোম্পানি, দেন ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস লাইক এক্সপিরিয়েন্স ইজ মোর ভ্যালুয়েবল ইন দ্য মার্কেট ইন দিস টাইম, ইন ব্যাঙ্কিং সেক্টর অলসো। ওকে, সো দেখে নাও এখানে বাকিটা। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার ব্যবস্থাপনায় আগামী 6 সেপ্টেম্বর 2024 শ্রমভবন অফিস লেন, আগরতলা প্রাঙ্গণে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হবে। ওকে, তো এটা আগেও বলেছি, ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা উল্লেখিত তারিখ ও স্থানে অনুষ্ঠিত ইন্টারভিউতে যোগদান করবেন। অবশ্যই তোমাদের সাথে ডকুমেন্টস যেগুলো আছে, কোয়ালিফিকেশন থেকে নিয়ে পিআরটিসি থেকে নিয়ে সব কিছু ডকুমেন্টস নিয়ে সেখানে উপস্থিত থাকবে। ওকে, এবার দেখো জব টাইটেল দেওয়া আছে, ভ্যাকেন্সি দেওয়া আছে, প্লেস অফ পোস্টিং, স্যালারি, কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, এজ, নেম অফ এমপ্লয়ার। তো জব টাইটেলে ফার্স্ট হলো রিকভারি এক্সিকিউটিভ। রিকভারি এক্সিকিউটিভ দ্যাট মিনস হোয়াট, ইফ ইট ইজ এ ফিনান্সিয়াল বেসড কোম্পানি ও মাইক্রো ফাইন্যান্স বেসড কোম্পানি, তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে রিকভারি এজেন্ট যারা থাকে, কোনোখানে লোন দিয়েছে, কিছু দিয়েছে, ওইটাকে রিকভারি করতে হবে, তো ওই টাইপের কিছু একটা হবে। তো রিকভারি এক্সিকিউটিভ পোস্ট আছে, এটা বেশি, 20টা পোস্ট আছে। প্লেস অফ পোস্টিং ত্রিপুরা, দ্যাট মিনস যে ত্রিপুরা যে কোনো জায়গাতেই হতে পারে। এক জায়গাতে তো তাদের কাজ থাকবে না, বন্ধন যেমন ধরো, উজ্জীবন যেমন ধরো, ত্রিপুরা, সারা ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গাতেই হতে পারে, ওরকম টাইপের কিছু একটা থাকবে। স্যালারি পার মান্থ 10,800 রুপিস। কোয়ালিফিকেশনটা অনেকটাই কম দিয়েছে, মাধ্যমিক পাশের চাকরিতে এত টাকা স্যালারি থাকে না ত্রিপুরা। তো মাধ্যমিক পাশের মধ্যে স্যালারি হলো এটা 10,800। এক্সপিরিয়েন্স একদমই দেয়নি কিছু, ফ্রেশার হলেই তুমি যেতে পারবে। আর এজ হলো 20 থেকে 45 ইয়ার্স। অবশ্যই আমি বলে দিচ্ছি, রিকভারি এক্সিকিউটিভ যখন হতে যাবে, তোমার কিন্তু যদি ফিনান্সিয়াল বেসড হয় সেখানে কিন্তু টাকা পয়সা যদি ল্যান্ডিং হয়ে থাকে, কোনোখানে লোন টোন দিয়ে থাকে, এগুলোকে কিন্তু রিকভারি করতে হবে, এগুলো কিন্তু অনেকটা টাফ জব, ঠিক আছে? নেক্সট দেখো অ্যাকাউন্টেন্ট পোস্ট। অ্যাকাউন্টেন্ট পোস্ট শুধু একটাই আছে, এটা আগরতলাতে তার পোস্টিংটা থাকবে। স্যালারিটা থাকবে 13,213 টাকা, এবং এটা যে মিনিমাম কোয়ালিফিকেশান আছে সেটা বিকম উইথ দ্য নলেজ অফ কম্পিউটার নলেজ লাগবে। অ্যাকাউন্টেন্ট যেহেতু আছো, মেবি এটার মধ্যে টেলি ERP9 যেটা আছে সেই সফটওয়্যারের কাজটাও তোমার জানতে হতে পারে। অবশ্যই হবে, কারণ অ্যাকাউন্টেন্ট বিষয়টা আছে এখানে। নেক্সট হলো
2 years ইন রিলেটেড ফিল্ড ইজ প্রেফারেবল। যদি অ্যাকাউন্টেন্টের কাজ 2 বছর আগে থেকে জানা থাকে, মানে আগে 2 বছর কাজ করেছো যে কোনো ফার্মে, তাহলে ওই ক্ষেত্রে অনেকটা মানে বেনিফিশিয়াল হবে তোমার জন্য। এজ লিমিটও অনেকটাই আছে, 21 থেকে 40 বছর পর্যন্ত। এরপর যেটা আছে সেটা লিড ম্যানেজার। লিড ম্যানেজার দ্যাট মিনস হোয়াট, যে তুমি যদি ফিনান্সিয়াল বেসড কোম্পানি হয়ে থাকে, তুমি নতুন নতুন লোক খুঁজে বের করে আনতে হবে। তোমাকে স্টাফ মেবি দেওয়া হবে, যেহেতু ম্যানেজার, তো হয়তো বা তোমাকে স্টাফ দেওয়া হবে। তোমাকে এখানে পোস্ট কয়টা আছে? 2টা পোস্ট আছে, ওকে। তো যেটা বোঝা যাচ্ছে কি, যে লিড ম্যানেজার পোস্ট হলে তোমার নিচে হয়তো বা স্টাফ থাকবে, তাদেরকে তোমাকে কোম্পানি থেকে কিছু টার্গেট দেওয়া হবে যে প্রত্যেক মাসে এতটা লোন তোমাকে প্রোভাইড করতে হবে বা এতটা ইন্স্যুরেন্স তোমাকে বিক্রি করতে হবে, এরকম কিছু একটা টার্গেট থাকবে। তো তুমি তোমার যে স্টাফগুলো আছে সেগুলোকে দিয়ে তুমি ওই যে টার্গেটটা আছে সেটা ফুলফিল করবে। আর পুরোপুরি টার্গেটের জন্য কিন্তু তুমিই দায়ী থাকবে, ওকে। নেক্সট দেখো, বুঝে নাও কিন্তু জবগুলো মোটামুটি একটা লামসাম আমি আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। পোস্টিং ত্রিপুরা, দ্যাট মিনস যে কোনো জায়গাতে হতে পারে। 10,800 রুপিস স্যালারি। স্যালারি মাধ্যমিক পাশে সমান দিয়েছে এখানে, হ্যাঁ। তো এটা অনেকটা নট অ্যাকসেপ্টেবল ব্যাপার। আচ্ছা যাই হোক, এরপর যদি হয় তোমাদের পোষায় তাহলে তো করবে। গ্র্যাজুয়েশন দিয়েছে এখানে, কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন বেসিক ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স প্রেফারেবল। তার মানে কি আইডিয়া হচ্ছে কি, এটা ব্যাঙ্কিং, আইদার এটা মানি মাইক্রো ফাইন্যান্স, নয়তো বা এটা ইন্স্যুরেন্স সেক্টরে বেচা কেনার বিষয়টা হবে, ওকে। তো এখানের মধ্যে এলআইসি অনেক এজেন্ট থাকে দেখবে, হ্যাঁ। তো তারা তো এলআইসির জন্য কাজ করে, অনেক বড় কোম্পানি। এটা ছোটো কোম্পানি যেহেতু, এগুলো যদি কাজ থাকে তাহলে তোমরা ইনিশিয়ালি গিয়ে মানুষের সাথে এগুলো বলতেই বা লিড জেনারেট করতে অনেকটা টাফ হয়ে যাবে। এজ লিমিট দেওয়া আছে 21 থেকে 40 বছর। এরপর দেখো টেলিকলার। টেলিকলার কি? টেলিকলার হলো যদি তোমার কাছে ডাটাবেস এনে দেয়, কিছু এনে দেবে, তবে বাই ফোন এখান থেকে লিড জেনারেট করতে হবে, আর সার্ভিসও প্রোভাইড করতে লাগতে পারে কারো কোনো সমস্যা থাকলে। 2টা পোস্ট আছে, আগরতলাতে পোস্টিং হবে, এটা 9,000 রুপিস স্যালারি থাকবে, গ্রাজুয়েশন হলো কোয়ালিফিকেশন, এবং 21 থেকে 40 বছর উইদাউট এনি এক্সপিরিয়েন্স এটা রিক্রুট হচ্ছে, ওকে। গেল। এখন দেখো চাকরি প্রার্থীদের জন্য নির্দেশনা। কী কী নির্দেশনা দেওয়া আছে? অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে, যা এমপ্লয়ার সরবরাহ করবেন, ওকে। ইন্টারভিউ সময় প্রার্থীদের বায়োডাটা সহ ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, নাগরিকতা সার্টিফিকেট মানে পিআরটিসি, এনসিএস কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইত্যাদি অরিজিনাল ও ফটোকপি নিয়ে আসতে হবে, ওকে। তো জেরক্সও করবে প্লাস অরিজিনালগুলো নিয়ে আসবে। নেক্সট যে পয়েন্ট আছে সেটা দেখে নিচ্ছি। বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলা যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ারে রিক্রুটমেন্ট ড্রাইভ এ সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে, ঠিক আছে। ডিরেক্টলি তোমরা গিয়ে এখানে অ্যাপ্লাই করবে। যেই সব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করে। তো দেখে নাও, এনসিএস থেকে কিন্তু তোমাদের বলে দিয়েছে যে তুমি তোমার যে কাজ আছে, তোমার যে স্যালারি আছে, সব কিছুর বিষয়টা এখানে কিন্তু নিজেরটা নিজে বুঝে নিতে হবে, হ্যাঁ। এনসিএস করছে দ্যাট মিনস কি, আজকে গভর্নমেন্ট দেখা যাচ্ছে কি বহুত ধরনের স্কিম চালু করেছে, যেমন প্রধানমন্ত্রী কৌশল যোজনা, তারপর দেখা যাচ্ছে দীনদয়াল গ্রামীণ কৌশল যোজনা, এরকম অনেকগুলোই আছে। তো তাদের ক্ষেত্রে গিয়েও কী হয়ে যায়, প্রাইভেট কোম্পানি তো আলটিমেট তোমাকে জব কে দিচ্ছে, প্রাইভেট কোম্পানি দিচ্ছে না। তো প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গেলে তোমার নিজেরটা নিজে একটু বুঝে নিতে হবে, ওকে। তো এরপর দেখো, মডেল কেরিয়ার সেন্টার আগরতলা এমপ্লয়ার জব সিকারের মাধ্যমে সংযোগ স্থাপন করার জন্য এই আয়োজন করা হয়েছে। এমপ্লয়ার বা জব সিকারের মধ্যে যে কেউ প্রতিশ্রুতি ভঙ্গ করিলে মডেল কেরিয়ার সেন্টার আগরতলা দায়ী থাকবে না। বোঝা গেল? একদম কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছে। এনসিএস কিন্তু কোনো ধরনের দায়বদ্ধতা এখানে নিচ্ছে না। তো শুধু জব ফেয়ার বলে এবং এনসিএস থেকে অ্যাপ্লাই করছে বলে ডিরেক্টলি চলে যাওয়াটা কিন্তু এখানে ঠিক নয়। তোমরা যদি জব ফেয়ারে যেতে হয়, আগে সবসময় কোম্পানি ব্যাপারে একটু জানবে, কাজটার ব্যাপারে একটু জানবে, সেখানে সব কিছু জেনে আলটিমেট তুমি তোমার লাইফের একটা সময় দিচ্ছ এখানে ভাই। তো যেহেতু সময় দিচ্ছ, টাকার জন্য দেবে, অবশ্যই টাকা এখানে ইনকাম হতে হবে, টাকার জন্য যাচ্ছ। সেকেন্ড জিনিস হলো কাজটা যাতে করতে পারো এমন কাজ যেন হয়, সবাই সব ব্যাপারে এক্সপিরিয়েন্স থাকে না। কেউ মার্কেটিং খুব ভালো করতে পারে, ঠিক আছে, আমি কিন্তু করতে পারবো না। কেউ আছে টিচিংটা খুব ভালো করতে পারে। তো ওইরকম যার যার একটা অ্যাবিলিটি আছে, তুমি যদি কাজটা করতে পারো তাহলে করো, নাহলে কি এখানে শুধু শুধু সময় নষ্ট করে লাভ নেই। নেক্সট অপরচুনিটির জন্য ওয়েট করো বা ফাইন্ড আউট করো, ওকে। তো আজকের ভিডিওতে এটাই থাকলো, আশা করি বুঝতে পারলে, ঠিক আছে। কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে বা কিছু থাকলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে নিতে পারো। অবশ্যই আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটা জয়েন করো। আমরা কিন্তু তোমাদের বিভিন্ন জবের জন্য, বিশেষ করে গভর্নমেন্ট জবের জন্য একদম ফুললি ডেডিকেটেড ক্লাস ত্রিপুরার জন্য আমরা প্রোভাইড করার জন্য চেষ্টা করছি, ওকে। তো খুব ভালো মেটেরিয়ালস থাকবে, কোয়ালিটি অফ ক্লাসেসগুলো খুব ভালো থাকবে। আমরা যতটুকু পারা যায় আমরা
ডিটেলসে দেওয়ার চেষ্টা করি। তো যারাই আছো সবাই কাইন্ডলি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আমাদের সাথে থেকো এবং টেলিগ্রাম গ্রুপটাও কিন্তু জয়েন করে রাখো। ওকে, দেন আজকের মতো এইখানে, আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।